তোমাদেরকে বলেছিলাম যে ওর মামিমা মারা গেছিল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। আমি এসেছি শ্বশুর বাড়ি, অনেকদিন হলো। তো কালকে হঠাৎ করে আমার তোমাদের দাদা ভাইয়ের মামিমা মারা গেছে। তো আমরা যেহেতু ভাগনা আর ভাগনা বউ, তো আমাদেরকে মানতে হবে। সেজন্য আজকে নাপিত আসবে না, আজকে 3 দিন। তো নাপিত আসবে আর কালকে শ্রাদ্ধ যেটা ওটা হবে। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এইগুলোই শেয়ার করবো, আর কি শেয়ার করবো। শ্বশুরবাড়িতে এসেছি, ভাবছিলাম এনজয় করবো, আনন্দ করবো, তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু হঠাৎ এরকম হয়ে গেছে। তো কিছু করার নেই। আমার ছেলে গেছে তার ঠাম্মির সাথে জল আনতে, এখন নিয়ে আসছি জল। ফুচকা মুচকা ছড়া মোড়া কি হচ্ছে? আবার কিচ্ছু হয়নি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা কোথায় বসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে গাছের তলায় বসে আছি, দেখতে পাচ্ছ জঙ্গল। আর ওই যে দূরে আমাদের বাড়ি, এই যে এখানে বুগু, আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ। এটা টিনের বাড়ি, তো সেই জন্য ওপরটা এত তেপে যাচ্ছে, রুমের ভেতরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য দুপুরবেলা হাওয়া দিচ্ছে, তো এখানেই বসেছি। আর এই যে বসে বসে হাওয়া খাচ্ছি এখন। তো আজ তোমাদেরকে বলেছিলাম যে ওর মামিমা মারা গেছিলো। তো নখ কাটা হয়েছে কালকে, আর আজকে শ্রাদ্ধ করেছি আমরা সবাই, ও দাদা বৌদি, আমি আর ও। রাতের বেলা এখনও পর্যন্ত রুটি খেয়েছি আর মুড়ি খেয়ে থেকেছি, একদম রাতে খাওয়া হবে। এখনও কিন্তু কিছু খায়নি, কিছু খায়নি বলতে ওই রুটি খেয়েছি। বুগু, ঘুম পাচ্ছে না তোমাকে? বলো, ঘুম পাচ্ছে না। কি করবে? কিচ্ছু করবে না। গরম লাগছে? তো গরমে কেমন হয়ে গেছে বুগু, সেটাও তো দেখলে তোমরা। এত গরম পড়েছে, রুমের ভেতরে ঢোকাই যাচ্ছে না, এত গরম। জানা বুগু? হ্যাঁ, ঘরের ভেতরে গরম। হ্যাঁ। আর এই যে তোমাদের দাদা ভাই এসছে। বুগু, পাপা এসেছে? ভালো? তুমি কাকে বেশি ভালোবাসো? পাপাকে? বাবাকে ভালো? বাবাকে ভালোবাসি না। বলছি পাপাকে ভালোবাসি। আর ওর বাবা যেদিন থেকে এসে তার পেছনেই পড়ে আছে সারাক্ষণ, বলছে ডিউটি যেতে হবে না তোমাকে। আর এখন বলছে পাপাকে ভালোবাসি না। ওর যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই বলে। আর এই যে এখানে পাবজি খেলছে। পাবজি কারা কারা পাবজি খেলো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি একদম পছন্দ করি না এই পাবজি খেলা। তো এটা নিয়ে একটা ঘটনা বলছি। যখন প্রথম পাবজি খেলতে শুরু করেছিল, তো তখন কি হয়েছে, ও একদিন বলে চিকেন ডিনার করেছি। তো পাবজি শেষে চিকেন ডিনার এরকম কিছু হয়। তো আমি ভাবছি হয়তো ওই খেলাতে জিতলে তাকে হয়তো হোটেলে চিকেন ডিনার করতে নিয়ে যায়। তো আমি বলছি কবে যাবে ডিনার করতে। এরকম একটা হাসির ঘটনা, সত্যি ভাবো। জানি না এইসব পাবজি খেলাটা আমি পারি না, আমাকে ভয় লাগে। একবার খেলেছিলাম, যেই এসছে মারতে অমনি ফোন রেখে দিয়ে ছুটে চলে গেছি। এরকম ভয় লাগে। তোমাকে ভয় লাগে? তোমাকে ভয় লাগে? ভয় লাগে না? তুমি স্ট্রং। কি করছো? নিয়ে খেলছো? তো খেলছে গরমে, তো ও ঘুমাতে পারছে না, আমরাও পাচ্ছি না, শুতেই পারছি না। রুমে ঢুকবো কী করে সেটাই ভাবছি। বাইরে একটু হাওয়া দিচ্ছে, তাও ঠিক আছে। কিন্তু চলো দেখি। তো এখন সন্ধে হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা বৈষ্ণব, তো ওরা প্রত্যেক দিনই পরিক্রমা করে। আর বুগু আজকে বাড়িতে আছে বলে ওকে একটা করতাল ধরিয়ে দিয়েছে, ও ওদের সাথে পরিক্রমা করছে আর খুব নাচানাচিও করছিল।
তো তারপরের দিনের ব্লগটা আমি আবার শুরু করছি। ব্লগটা কতদিন ধরে বানাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা খুব ভোরবেলা, মানে 4টার দিকে আমরা সবাই বেরিয়েছি কলকাতা যাবো বলে, মানে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম সকালে। সেই দিনের ব্লগটা আর নিইনি, তারপরের দিনের ব্লগটা শুরু করছি যেদিন আমরা কলকাতা যাচ্ছি। এই যে মা আর ভাই আমাদেরকে দিতে এসেছে, মানে অটোতে তুলতে এসেছে। তো আমরা এখন অটোতে বসে গেছি, আর কতটা ফাঁকা হয়ে গেছে, কখন বেরিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে একটা গরুর হাট হয়, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কত গরু এখানে। বুগুকেও দেখাচ্ছিলাম, আর বুগু তো যেই জামাটা পরে ঘুমোচ্ছিল ওটা পরেই চলে এসেছে, মানে এত গরম লাগছিল, তারপরে ও চেঞ্জ করতেও চাইছিল না, ঘুমের ঘোরে ছিল। এই যে দেখো আমরা পাঁশকুড়া বাজারে ঢুকছি এখন। অটো মানে এতটাই জ্যাম হয়ে যায় সকালবেলার দিক করে, তো সেই জন্য অটোটা থেমে থেমে যাচ্ছিলো। আর তোমাদেরকে বাজারটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমাদের এখানে বাজারে খুব ভিড় হয় আর সব কিছুই পাওয়া যায়, তো তোমরা চাইলে নিয়ে মানে এখানে এসে বাজার মার্কেট করতে পারো। আর খুব একটা বড় বাজার বসে প্রত্যেক দিন সকালবেলা, আর এখান থেকে দূরে দূরে মালপত্রও যায়। তো আমরা আজকে ট্রেনে চেপে দেখলাম প্রথমে যে খুব খালি ছিল, ট্রেনটা অতটাও ভিড় ছিল না। তো আমাদেরকে মানে কোন ভোরে উঠেছি, তো এই দেখো আমাদের জানোই তো ঝালমুড়ি না খেলে ট্রেনে হয় না, যাওয়ার সময় খেয়েছিলাম, শেয়ার করেছি। আর এই যে ধীরে ধীরে করে এতটা ভিড় হয়ে গেছে ট্রেনের মধ্যে, তো বাচ্চাকে নিয়ে বসার মতো জায়গাটাও ছিল না। তো বুগু এখানে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।